আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রাইডে মানে ফান ডে, কিন্তু ফান ডেতে শুধু ফান করলে কিন্তু হয় না, বাসার কাজকর্মও করা লাগে। কিন্তু আজকে ভাবছিলাম সকালের ব্রেকফাস্টে একটা খুব ইজি নাস্তা বানিয়ে ফেলি। আর আমার কাছে একদম ইজি সিম্পল একটা গো টু ব্রেকফাস্ট বলেন অথবা ইভিনিং স্ন্যাক্স বলেন, এই ফ্রেঞ্চ টোস্ট হচ্ছে একটা। সকালে উঠে ভাবতেছিলাম ওই দিন একটা পাউরুটি কিনেছি, আজকে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তো আজকে সব কিছু দিয়ে কী বানানো যায়, তখন ভাবলাম ফ্রেঞ্চ টোস্টই বানিয়ে ফেলি। ফ্রেঞ্চ টোস্ট বানানোটা এত ইজি, আপনি জাস্ট দুধ দিবেন, দুধের মধ্যে ডিম দিবেন, একটু চিনি দিবেন এবং সেইটার মধ্যে এভাবে ব্রেডটাকে হাফ করে কেটে কেটে একটু তেলে ভাজবেন। হ্যাঁ, আমি বলবো না যেটা খুব হেলদি, বিকজ অনেক তেল খায়, কিন্তু এটা খুবই মজার। সো কখনো কখনো তো খেতেই পারেন। এবং এটা যে শুধু এরকম সুইট হয় তা না, আপনি চাইলে এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে কিন্তু একটা ঝাল আইটেম হিসেবেও সার্ভ করতে পারেন। নাস্তা বানানোটা কে কবে শিখেছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার মনে পড়ে আমরা যখন স্কুলে যেতাম তখন আম্মু নাস্তা হিসেবে এটা অনেক দিত এবং এটা খেতে আমার কাছে এত মজা লাগতো। যদিও ঝালটাও খাওয়া যায়, কিন্তু আমার চেয়ে ঝালের চেয়ে এই সুইটটাই বেশি মজা লাগে, যদিও আমি কিন্তু একজন ঝাল লাভার। আমার একটু ধৈর্য শক্তি কম, একটা চুলার মধ্যে করব এই ধৈর্য আমার নাই, কারণ একটু সময় লাগে ভালোই। সো আমি দুইটা চুলার মধ্যে একসাথে সব দিয়ে দিয়েছি, যদিও এতে অনেক তেল খরচ হয়, বাট তারপর আমার মনে হয়েছে অনেক কনভিনিয়েন্ট, বিকজ এতগুলো পাউরুটি হতে যে পরিমাণ সময় লাগবে এর চেয়ে আমি দুই চুলা একসাথে করে ফেলি, এটাই বেটার। এবং ট্রাস্ট মি, এটা এত মজা হয়েছিল। ইভিনিংয়ে আমাদের একজন গেস্ট এসেছিল, মানে আমাদের পরিচিত কেউ না, বিজনেস রিলেটেড কাজে। ওনাকে আমি পুরো এক প্লেট ভর্তি জাস্ট সাজিয়ে দিয়েছিলাম, সব খেয়ে শেষ করে ফেলছে। উনি যদি আমার এই ব্লগটা দেখে তাহলে বলবে যে ছি ছি, কেমন এই মহিলা খাওয়ায়, আবার সেটা বলতেছে। বাট আসলে আমি এটা খুশি হয়ে বলতেছি, কারণ এটা এত মজা হয়েছে, না হলে এরকম এতগুলো খাওয়া আসলে পসিবল ছিল না। আর উনি আমার ব্লগ জীবনে দেখবেও না, কারণ উনি আমাদেরকে চিনেই না। যাই হোক, অনেক উল্টাপাল্টা কথা বলে ফেললাম। যেটা আসল কথা বলতে চাচ্ছিলাম, যে আপনাদের যদি কখনো মনে হয় যে কোনো কাজ করতে মন চাইতেছে না, একটা ইজি কোনো কিছু বানিয়ে ফেলি, তাহলে এইটা একদম বেস্ট অপশন। কারো কাছে যদি এই গ্রিলিং প্যানগুলো থাকে এবং কোনো গেস্টকে সার্ভ করতে চান, তাহলে এগুলোর মধ্যে ভাজবেন, কারণ এগুলোতে ভাজলে না খুব সুন্দর দেখা যায়। এই যে একটা র্যাক র্যাক গ্রিল টাইপের ডিজাইন হয়, এটা খুব সুন্দর লাগে দেখতে। সকালে ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স না হয়ে এভাবে জোড়াতালি দিয়ে খুব ইজি ওয়েতে কিছু একটা করে ফেলছি, ফাঁকিবাজি করছি। কিন্তু দুপুরেও কি এমন করলে হবে? দুপুরে ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করি এবং একটা ভাজি টাজি কিছু না হলে কিভাবে, ঢ্যাঁড়স আনা ছিল, ভাবলাম একটু ঢ্যাঁড়স ভাজি করি। আচ্ছা, অনেককে না মনে করেন যে ঢ্যাঁড়স ভাজিটা একটু ঢেকে দিলে জলদি হবে, বাট ঢেকে দিলে দেখবেন যে একটু কালো কালো হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। জাস্ট অল্প জালে আপনি ঢ্যাঁড়সটা এভাবে ভাজতে থাকবেন, আমার মনে হয় এতে কালারটা একদম গ্রিন থাকে, তো তখন আরও খেতে বেশি ভালো লাগে। আর ঢ্যাঁড়সটা বেশি নাড়বেন না, জাস্ট পেঁয়াজটা ভাজার পরে এভাবে ঢ্যাঁড়স দিয়ে রাখবেন, এতে যে পিচ্ছিল পদার্থটা থাকে এটা কম দের হয়, সো ভালো লাগে খেতে। 3 চুলায় রান্না বসাই দিলে এত ইজি হয়, জাস্ট 1 ঘন্টার মধ্যে সব রান্না শেষ হয়ে যায়। এখানে খালাকে বলতেছিলাম আওয়াইশার একটু খেলনাগুলো গুছিয়ে রাখতে, আর আওয়াইশাকে আমি একটু আম কেটে দিয়েছিলাম, কিন্তু সেই মেয়ে দেখেন আমাকে বলতেছে, এই তুমি আমার আম খাওয়ার ব্লগ করতেছো কেন? ওই যে দেখো জায়নামাজ বিছাইছো, জায়নামাজে তুমি নামাজ পড়ো, তুমি আমার আম খাওয়া ভিডিও করতে হবে না। এমন পাকনার পাকনা। ওই যে আমাদের গেস্ট চলে এসেছে, তাই একটু চা বানাচ্ছিলাম, আর মাঝে মাঝে ওই যে আমারও এখন লোভ লাগে শাওনের জন্য এবং আমার জন্য একটু চা বানিয়েছিলাম। বলো। হ্যাঁ, বসবো বসবো, আমি ভয়েস দিব তো, তাই আওয়াজ আমাকে বলতেছে বসো মা, তুমি বসো আম্মা, বসো। আসি, ভয়েস দিব, তুমি একদম চুপ। আজকে ডিনার করতে আমরা একটু বাইরে যাব। শাম প্রমিস করছে যে উইকলি একদিন আমাদেরকে বাইরে নিয়ে যাবে, কিন্তু জানি সেই প্রমিস জীবনেও রক্ষা হয় না, আসলে খুব ব্যস্ত থাকে। আর আজকে আমরা গিয়েছিলাম উত্তরার খুবই সুন্দর এবং কিউট একটা রেস্টুরেন্ট, যেটা লন্ডনের আদৌলতে তৈরি করা হয়েছে। এটা জাস্ট আপনাকে একটা লন্ডন ভাইব দিবে। যদিও শাওন একদমই ঢুকতে চাচ্ছিল না, বলতেছিল কি পিঙ্ক পিঙ্ক এসব জায়গায় আমি ঢুকবো না, কিন্তু জোর করে আমি নিয়ে আসছি। আর দেখতে যেমনই হোক, অনেক কিউট হোক, কারো কাছে পিঙ্ক ভালো লাগুক আর না লাগুক, কিন্তু খাবার ওয়াজ ইয়াম, মানে এত মজা ছিল। আমি বহুদিন পরে এত মজার খাবার খেয়েছি। যারা উত্তরায় থাকেন তারা প্লিজ আপনারা এখানে গিয়ে খান না খান, অ্যাটলিস্ট হোম ডেলিভারি করে হলেও এই খাবারগুলো খেয়ে দেখবেন,
অনেক মজা তাদের খাবার, প্রাইসও রিজনেবল, লাইক একটা অ্যাপিটাইজার, দেন 2টা একদম ফুল কোর্স মিল, একটা ড্রিঙ্ক, সব মিলে 1500 টাকার মতো এসেছে। তো আমার কাছে সব মিলে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা ডিল। রেস্টুরেন্টটা দেখতেও সুন্দর, ছবিও সুন্দর আসবে, খাবারও মজা, সো আর কি চাই। সো এটাই ছিল আমার আজকের ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ, বিকজ আপনারা যদি শেয়ার করেন তাহলে রিচ ভালো আসবে, এবং রিচ ভালো আসলে আমি মোটিভেশন পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর। আর আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাস্টলি একটা কথা, আমি জানি অনেকে আমাকে বলেন যে হিজাবে একটু মেবি বয়স্ক লাগে, বাট আসলেও মানে যেমন আগে লাগতো ওমন এখন লাগে না। তারপর আমি বলবো হিজাব করার মেইন উদ্দেশ্য আমার যেটা, যদি আমি এত সৌন্দর্য নিয়ে ভাবি তাহলে কিন্তু সেটা ফুলফিল হবে না। দিস ওয়াজ অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।